অনেক দিন আগের কথা। শীতলপুর নামক একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন একজন প্রভাবশালী শাসক। রাজার দুই পুত্র ছিল, সবুজ ও সুমন। কিন্তু দুই ভাইয়ের মধ্যে কোনো মিল ছিল না। তারা সব সময় ঝগড়া, ঝাঁটি আর মারামারি করত। একদিন রাজার ছোট ছেলে সুমন তার বড় ভাইকে বলল, তুই তো কোনো দিন রাজা হতে পারবি না, আমি বড় হয়ে এই রাজ্যের রাজা হব। এই কথা শুনে বড় ছেলে সবুজ রেগে গিয়ে বলল, কে বলেছে তুই রাজা হবি? রাজা তো আমিই হব, কারণ আমি বড় ভাই। এই কথা থেকেই আবার তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে গেল। এভাবেই দিন যেতে লাগল, বছর কেটে গেল। দুই ভাই এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তবুও তাদের মধ্যে কোনো মিল হল না। একদিন রাজা তার দুই ছেলেকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তোমরা দুজনই এখন অনেক বড় হয়েছ, তোমাদের দুজনের মধ্য থেকে একজনকে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে। এই কথা শুনেই দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল, কারণ দুজনেই রাজা হতে চাইছিল। তখন রাজা একটি সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, যেহেতু তোমরা দুজনই রাজা হতে চাও, তাই এখন থেকে তোমরা দুজনেই এই রাজ্যের মানুষের সেবা করবে। এরপর আমার রাজ্যের সাধারণ মানুষ তোমাদের দুজনের মধ্যে যাকে রাজা হিসেবে বেছে নেবে, সেই রাজা হবে। এই কথা শুনে দুই ভাই রাজ্যের মানুষের সেবা করতে লাগল। দিন কেটে গেল। অবশেষে সেই দিন এলো, যেদিন সাধারণ মানুষ ঠিক করবে কে রাজা হবে। এজন্য একটি ভোটের আয়োজন করা হল। ভোটে বড় ভাই সবুজ জিতে গেল এবং সে শীতলপুর রাজ্যের রাজা হল। এতে ছোট ভাই সুমন খুব কষ্ট পেল। রাজা তাকে শান্ত করার অনেক চেষ্টা করল, কিন্তু সুমন রাজ্য ছেড়ে চলে গেল। সবুজ খুব ভালোভাবে রাজ্য শাসন করতে লাগল। কিন্তু একদিন পাশের রাজ্যের রাজা শীতলপুরে আক্রমণ করল। সবুজ অনেক চেষ্টা করেও তাকে হারাতে পারল না। শত্রু রাজা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ল এবং সবুজের গলায় ছুরি ধরে তাকে মারতে উদ্যত হল। ঠিক সেই সময় হঠাৎ করে সুমন সেখানে এসে উপস্থিত হল। সে এসেই আক্রমণকারী রাজাকে আক্রমণ করল। সে শত্রু রাজার গলায় ছুরি ধরল এবং যুদ্ধ থামাতে বলল। শত্রু রাজা কোনো উপায় না পেয়ে যুদ্ধ থামিয়ে হার মেনে ফিরে চলে গেল। দুই ভাই মিলে শীতলপুর রাজ্যকে বাঁচাল। তখন দুজনেই বুঝতে পারল, ঐক্যই হল আসল বল।